আফগানিস্তান দেশটির নাম বলতে আমরা বুঝি যুদ্ধ, বিগ্রহ, অভাব, অনটন। দীর্ঘ যুদ্ধবিরতির পর ২০২১ সালে যখন তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতা পান, ক্ষমতা পাওয়ার পর তালেবান সরকার দেশটিকে গুছিয়ে নেওয়া শুরুতেই নানা চ্যালেঞ্জের সম্মুখীন হন। এ কাজে সরাসরি বাধা হয়ে দাঁড়ায় আমেরিকা ও অন্যান্য পশ্চিমা দেশগুলো। তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশগুলো নানা ধরনের নেতিবাচক মত প্রকাশ করেন। কট্টরপন্থী, ধর্মীয় গোঁড়ামি, আধুনিক শিক্ষায় অনগ্রসর ইত্যাদি। যুক্তরাষ্ট্র সামরিকভাবে আফগানিস্তান ছাড়তে বাধ্য হলেও অর্থনৈতিকভাবে তারা তালেবানদের ছাড়েনি। অর্থনৈতিকভাবে তালেবানদের পঙ্গু রাখার সব ধরনের প্রচেষ্টাই অব্যাহত রেখেছে ওয়াশিংটন, যার অন্যতম প্রধান অস্ত্র অর্থনৈতিক অবরোধ। এমনকি মার্কিন ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা প্রায় $10 বিলিয়ন আটকে রাখে ওয়াশিংটন। এছাড়া ধস নামে ত্রাণ ও আন্তর্জাতিক সাহায্য নির্ভর অর্থনৈতিক কার্যক্রমেও। পশ্চিমা গণমাধ্যমগুলোতে তালেবানদের নিয়ে প্রকাশিত বেশিরভাগ সংবাদই নেতিবাচক শিরোনামে উপস্থাপিত হলেও তা ঢেকে রাখতে পারেনি তালেবানদের অর্থনৈতিক ব্যবস্থাপনার সাফল্যকে। মূলত আফগানিস্তানের দখল হাতে নিয়েই প্রায় শূন্য হতে দেশটির ভেঙে পড়া অর্থনীতিকে গড়ে তুলতে শুরু করে তালেবানরা। গ্রহণ করে এমন সব অর্থনৈতিক নীতি যা তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোর সরকারের পক্ষে গ্রহণ করা কার্যত অসম্ভব বটে। হঠাৎ করে ২০২৩ সালের শেষের দিকে সংবাদ মাধ্যমে শিরোনাম হয় তালেবান শাসিত আফগানিস্তান। না, কোনো নেতিবাচক সংবাদে নয়, বরং নাটকীয়ভাবে সেই সংবাদে বলা হয় বিশ্বের সবচেয়ে সেরা মুদ্রা নাকি আফগানিস্তানের মুদ্রা আফগানি। এমনকি পারফরম্যান্সে শক্তিশালী মার্কিন ডলারকেও ছাড়িয়ে গেছে তালেবান শাসিত আফগানের মুদ্রা। এই খবরে নড়ে চড়ে বসে পুরো বিশ্ব। পশ্চিমারাও স্বীকার করে নিতে বাধ্য হয় যে ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের যেসব দেশের মুদ্রা সবচেয়ে ভালো করেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আফগানিস্তানের মুদ্রা আফগানি। ২০২৩ সালে আফগান অর্থনীতি পুনরুজ্জীবনের লক্ষণ দেখতে শুরু করে। একটি স্থিতিশীল বিনিময় হার, নিম্ন মুদ্রাস্ফীতি, স্থিতিশীল রাজস্ব সংগ্রহ এবং রপ্তানি বাণিজ্যে বৃদ্ধি হয়েছে। তারা মূলত যেসব পদক্ষেপ গ্রহণ করে তার বিবরণ তুলে ধরা হলো। মূলত ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধের পাশাপাশি দেশ থেকে বাইরে ডলার নিয়ে যাওয়ার উপরও কড়াকড়ি আরোপ করে তালেবান সরকার। এছাড়া অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য অবৈধ ঘোষণা করে এসব আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেয় তালেবানরা। আফগানিস্তানের আয়ের অন্যতম উৎস ছিল আফিম বা পপি চাষ। তালেবান সরকার ইসলামে আফিমের ব্যবহার নিষিদ্ধ বলে পপি গাছের চাষ বন্ধ করে দেয়। এতে অর্থনীতিতে একটি চরম প্রভাব পড়ে। আফিমের পরিবর্তে আফগান সরকার গুরুত্ব সহকারে লাখ টাকার জাফরান চাষ শুরু করে। আফগানিস্তানের ৩১টি প্রদেশে এখন জাফরান চাষ হচ্ছে। যদি প্রশ্ন করা হয় ভালো জাফরান কোথায় পাওয়া যায়, তাহলে উত্তর হবে আফগানিস্তানে। ২০২৩ সালের প্রথম ৮ মাসে আফগানিস্তানে ৩০২ কোটি টাকার জাফরান রপ্তানি করে আয় করে। দেশের রপ্তানি খাতে সবচেয়ে বেশি আয় হচ্ছে জাফরান থেকে। আফগানিস্তানে বছরে ৬ লাখ টনের বেশি ডালিম উৎপাদন হয়। দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ৩৩টি প্রদেশেই ডালিম উৎপাদন হয়। পামের কোলা রপ্তানিতে আফগানিস্তান ব্যাপক চাহিদা তৈরি করেছে পশ্চিমা বিশ্বে, যা কোকা কোলার বিকল্প এবং স্বাস্থ্যকর হিসাবে কাজ করছে। তুলা চাষেও পেয়েছে ব্যাপক সাফল্য, যা কিনা ৪১% বৃদ্ধি। আফগানিস্তানের ১৪টি প্রদেশের ২০৬টি খামারে এখন তুলা চাষ হচ্ছে। আফগানিস্তান তুলা রপ্তানি করে পাকিস্তান, ইরান, তুরস্ক এবং উজবেকিস্তানে। কৃষি মন্ত্রণালয় ও বেসরকারি খাতের সহায়তায় তুলা উৎপাদনের উন্নততর সব প্রযুক্তি ব্যবহার করে তুলা উৎপাদনের উল্লেখযোগ্য ভূমিকা রাখছে তালেবান সরকার। আফগানিস্তানের ভাগ্য পরিবর্তনকারী কুশটেপা ক্যানেল, রুক্ষ ধূসর ভূমি আর পার্বত্য অঞ্চলে বেষ্টিত পুরো আফগানিস্তান আয়তনে যথেষ্ট বড় হলেও এখানে চাষযোগ্য জমির পরিমাণ খুবই কম। এ কারণে বরাবরই খাদ্য আমদানির উপর নির্ভরশীল থাকে এ দেশটি। দুর্বল সেচ ব্যবস্থাপনার কারণে চাষযোগ্য জমিতেও খুব একটা ফলন হয় না। এ কারণে প্রতি বছরই আফগান জনগণের প্রধান খাদ্যের উৎস গম আমদানি করতে হয় দেশটিতে, যার বেশিরভাগই আসে মূলত আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থার ত্রাণ হিসাবে। তালেবানরা ক্ষমতা নিয়েই বুঝতে পেরেছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার গুরুত্ব। এ লক্ষ্যে ২০২১ সালের ১৫ই আগস্ট ক্ষমতা নিয়েই প্রায় শূন্য হাতে আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রকল্প কুশটেপা ক্যানেল নামের একটি কৃত্রিম খাল খননের কর্মসূচি হাতে নেয় তালেবান সরকার। খাল বলা হলেও আসলে
মিটার প্রস্থ ও 285 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পুরোদস্তুর নদী এই কুশটেপা ক্যানেল। তালিবান সরকারের উদ্দেশ্যে আফগানিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত মধ্য এশিয়ার অন্যতম নদী আমু দরিয়া থেকে কুশটেপা ক্যানেলের মাধ্যমে দেশটির উত্তরাঞ্চলীয় রুক্ষভূমিতে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা। এই খালের মাধ্যমে প্রায় 6 লাখ হেক্টর জমিতে সারা বছর স্থায়ী সেচের ব্যবস্থা করা। এর মাধ্যমে এসব জমিতে গম ও ভোজ্য তেলের আবাদ করা হবে। এই 6 লাখ হেক্টর জমিতে যদি সেচের আওতায় নিয়ে আসা যায় তবে বলা যেতে পারে এর মাধ্যমে আফগানিস্তান শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হবে না, তারা গম রপ্তানিকারক দেশও পরিণত হতে পারে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে এই খাল নির্মাণ করে ইতিমধ্যেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে তালিবান সরকার। 2022 সালের জানুয়ারিতে এই খালের নির্মাণ কাজ শুরু হওয়ার মাধ্যমে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এর বেশিরভাগ কাজ। তালেবান কর্মকর্তাদের দাবি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি এই কুশটেপা খালের দুই পাশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে আফগানিস্তানের জাজওয়ান, বলখ ও ফারিয়া প্রদেশে কর্মসংস্থান হবে 2.5 লাখ আফগানিস্তান নাগরিকদের। কিশমিশ উৎপাদন এবং রপ্তানিতেও বেশ ভালো করছে। গম, যব, ভুট্টা ও ধান চাষে বেশি মনোযোগ দেয়। আফগানিস্তান বিখ্যাত ড্রাই ফুডের জন্য। এই দেশে বাদাম, আঙ্গুর, তরমুজ, কিশমিশ, চেরি উৎপাদন, সেদিকে দেশটি বেশ মনোযোগ দেন। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো আফগানিস্তানের মুদ্রা ব্যবস্থাপনা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হাতে নিয়ন্ত্রিত হয় না। এটি মূলত নিয়ন্ত্রণ হয় দেশটির মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী বা মুদ্রার কারবারিদের হাতে। আফগানিস্তানের ডলার সহ সব ধরনের বিদেশি মুদ্রা মূলত মানি এক্সচেঞ্জারদের মাধ্যমে লেনদেন হয়। স্থানীয়ভাবে তারা পরিচিত সরাফ নামে। এই সরাফরা দেশটির বিভিন্ন শহরগুলোতে টুলের উপর ডলার সহ বিভিন্ন ধরনের মুদ্রার সাজিয়ে বসে বৈদেশিক মুদ্রার লেনদেন করে এবং তাদের এসব কাজে কোনো প্রকার হস্তক্ষেপ করে না তালেবান সরকার। ঢাকার গুলিস্তানে বসা পুরনো টাকার বাজারের মতো কাবুলের বাজার সরাই শাহজাদাতেও বসে মুদ্রার হাট বাজার, তবে গুলিস্তানের থেকে যার কলেবর বহুগুণ বেশি। আফগানিস্তানের অর্থনীতিতে নগদ অর্থের স্বল্পতা থাকলেও আসলে খনিজ সম্পদের দিক থেকে বিশ্বের অন্যতম সম্পদশালী দেশটি। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের একটি হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি, যার মূল উপাদান লিথিয়াম। আর কার্যত এই লিথিয়ামের উপর ভাসছে পুরো আফগানিস্তান। বলা যায় আফগানিস্তানের মাটির নিচে থাকা উত্তোলনযোগ্য লিথিয়ামের সম্পদ মূল্য বর্তমান বাজার অনুযায়ী $3 ট্রিলিয়ন বা 3 লাখ কোটি ডলার। আফগানিস্তান বিশ্বের সবচেয়ে খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলোর একটি, যেখানে 1200টিরও বেশি খনিজ ক্ষেত্র রয়েছে। খনিজ সম্পদ হলো লিথিয়াম, লোহা, মার্বেল, অ্যালুমিনিয়াম ইত্যাদি। চলতি বছরে আন্তর্জাতিক কর্পোরেশনগুলোর সাথে 7টি খনিজ চুক্তি স্বাক্ষর করেছে সরকার। অংশগ্রহণকারী কোম্পানিগুলো আগামী 3 দশকে $600 কোটি বেশি বিনিয়োগ করবে। তালেবান সরকার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি না পেলেও কাজ করছে চীন, রাশিয়া, তুরস্ক, আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও পাকিস্তানের সাথে। দেশটির একটি তেল ক্ষেত্রের 10টি কূপের মধ্যে 9টি থেকে 200 টন জ্বালানি তেল উত্তোলন করা হচ্ছে চীনের সহযোগিতায়, যার উত্তোলন ক্ষমতা 1000 টনের বেশি। আন্তর্জাতিক সহায়তা ছাড়াও যে একটি রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হলো আফগানিস্তান। সততা ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো যে একটি দেশকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারে তার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ হলো আফগানিস্তান। পরিশেষে বলতে হয়, আফগানিস্তানের অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে দেশটির সম্পর্কের উপর। সুতরাং পরাশক্তির নিয়ন্ত্রণবিহীন, সামরিক কৌশলে অভিজ্ঞ, খনিজ সম্পদে ভরপুর, সৎ, যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে আফগানিস্তানের রয়েছে সময়ের ব্যবধানে পরাশক্তি হওয়ার সম্ভাবনা।